বলো দেখি কি কাণ্ড। তারপরে আমার জিজুর কি খবর? মরে গেছে তো। হ্যাঁ হ্যাঁ মরে গেছে। এখন আমি আবার তোমার আবার এক দিয়েছি। তাহলে তোমার জন্য ছেলে দেখবো? না তোমায় দেখতে হবে কেন, এমনি ধরো কেরোসিন তেলের দোকানের মতো লাইন, রেশন দোকানের মতো লাইন, তাহলে কাউকে দেখতে হবে না। হ্যাঁ কেরোসিন তেলের দোকানের মতো লাইন পড়েছে তোমার পেছনে? হ্যাঁ ইট ইট পেতে 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 রাখছে। সর্বনাশ বন্ধুরা, ওর পেছনে কেরোসিন তেলের লাইনের মতো লাইন আছে ছেলেদের। আপনারা কি লাইন দিতে চান? চলে আসুন। না এখন আমার বান্ধবী কিন্তু আমার বান্ধবী কিন্তু খুব ট্রেন্ডে আছে, বুঝতে পারছেন তো? বলছে ভ্যাকেন্সি নেই, এখন ভ্যাকেন্সি নেই, এখন নো ভ্যাকেন্সি, এখন বাইরে থেকে আর অ্যাপ্লিকেশন নেওয়া হচ্ছে না। দেখতে পাচ্ছেন কত সুন্দরই লাগছে দেখতে। হ্যাঁ একদম মনে হচ্ছে না যে সম্বন্ধ দেখতে এসেছি। আচ্ছা আমাদের জিজুর কি খবর? পুরনো জিজু মানে যে মরে গেল, তার ওই মুড়ি আনতে গিয়ে মরে গেছে। মুড়ি আনতে গিয়ে? মুড়িটা খাইবে কেডা? আমি বলেছিলাম কিছু না দিতে পারিস, মুড়ি আর দুটো আলুর চপ নিয়ে। তোমাকে কিচ্ছু দিত না? না না ওসব কে নেবে ওসব। কি দিত তাহলে তোমাকে? হ্যাঁ কি দিত? কি দিত? এমনি হাতে পায়ে দিত? হাতে পায়ে না, ইট নিয়ে ঘুরতো। ইট ইট নিয়ে ঘুরতো? ইট পাটকেল এসব নিয়ে ঘুরতো, ওই জন্য বাদ। কি অবস্থা। সেই যে মুড়ি আর আলুর চপ। তাহলে তোমার পিছনে যারা লাইন দিয়েছে তাদের মধ্যে থেকে তুমি শর্ট আউট করবে কি নিয়ে হাতে ঘুরলে সেটা বলো তো? আরে মিনিমাম একটা আইসক্রিম নিয়ে ঘুরুক। ও মানে তুমি কি স্টিক আইসক্রিম খেতে পছন্দ করো না কাপ বাটি? চেটে চেটে খাবো। ও চেটে চেটে খাবে? ও চেটে চেটে স্টিক আইসক্রিম খাবে? আইসক্রিম যদি কেউ খাওয়াতে পারেন, চেটে চেটে খাবে স্টিক আইসক্রিম। হ্যাঁ তাহলে যোগাযোগ করবেন। ও কিন্তু লাইনে তাদের শর্ট আউট করে একদম ফার্স্ট লিস্টে ওদের নাম দেবে, বুঝতে পারছেন? বলছি কি এতে যাবে একদিন? কোথায় গো? পার্লারে যেতে হবে, চুলটা একটু ঠিক করে আসি। এত সুন্দর চুল আবার ঠিক করবে? না বলছি তলাটা ঠিক আছে না, একটু কাটতে হবে। হ্যাঁ হ্যাঁ তলা ওপর সব ঠিক আছে চুলের, মানে চুলের তলা ওপর সবই ঠিক আছে। আর কোথায় কি কাটবে? বলছি যে আমাদের বেরোনোর আগে একটুখানি ইয়ে করবো না? ও পার্লারে? হ্যাঁ সে তো তুমি ওই তোমার স্পেশাল পার্লারে যাবে, ওখানে বাবা পরে আমি চুলও কাটবে। দেখে নিচ্ছি চুল কাটার দরকার নেই, চুল তো ঠিকই আছে মনে হচ্ছে। হ্যাঁ ধোয়াগা তো বেরোয়নি তো। চুল তো তুমি আমার কাছেও, তুমি তো সোজা কাটো, ওটা আমার কাছেও কেটে নিতে পারো। বাট আমার চুলটা কোথায় কাটবো সেটাই আমার প্রবলেম। তুমি তো হাবিবসে কাটো, তুমি তো ভাই হাবিবসের লোক। আমি হাবিবসের লোক না, আমি হয়তো 2 বছরে একবার গিয়ে কাটি। আমার দেখুন চুল, আমি পাকা চুলেও আমার সাদা চুল দেখুন কি সুন্দর ঝকঝক করছে। তুমি তো এটা স্টাইল করেছো, কালার এরকম তোমাকে বারণ করেছি। আমি ভেবেছি পুরো চুলটাই সাদা করে নেব, ওই কালার করার ঝামেলা থাকবে না। তাতে কি বলো তো, না না তুমি যদি সাদা করো না তোমার কাছে না অপশন অনেক খুলে যাবে। হ্যাঁ সে কি বলো তো, তখন দাদু কি বলো তো ভ্যারাইটি, তুমি অনেক ভ্যারাইটি পেয়ে যাবে। দাদুদের অপশনও খোলা থাকবে তখন। দাদুরা ভাববে না তাহলে এটা ঠাকুমা স্টাইল, তাহলে আমরাও তাহলে একটুখানি এখানে আবার সিভি জমা দিয়ে দিই, তাই না? একদম হ্যাঁ তাহলে যেরকম মানে আমি যে শুধু দেখো এখন ওই নাতি ফাতি সাইডে রাখবো, ওদের না অত জোরও নেই। কিন্তু আমি দেখেছি কি যেন বলে সুগার ড্যাড। হ্যাঁ মানে এখন তুমি যদি একটু লেভেলটা জেঠু দাদুর দিকে কনভার্ট করে নাও না, এখন তোরা লাইফে প্রতিষ্ঠিত, ওদের কোনো বার্ডেন নেই, কিছু নেই। ওরা কিন্তু পুরোটাই করবে তোমার উপরে। মেবি আমি না সেটাই চিন্তা করছি, তাই করব। তাই আপনাদের কাছে যদি কেউ দাদু এরকম কেউ থেকে থাকে, মানে সুগার ড্যাড মানে বংখুড়ো সুগার যে দাদু কেউ থাকলে তাহলে ভালো যোগাযোগ করবেন। মশাইয়ের বন্ধু বান্ধব তো আছে, তাদের সাথে করতে পারো যোগাযোগ। হ্যাঁ কোনো অসুবিধে নেই, মাল দিলেই হলো। হ্যাঁ কিন্তু পকেট এবার দেখো ফতুয়া পরে আসলো, হবে না? না অনেকে ছেঁড়া ফতুয়ার তলায়ও অনেক কিছু থাকে, সেটা তো আগে যাচাই করতে হবে। আমাদের এখানে ওই ভিকিরিটাকে না ভিক্ষে করে কিন্তু ব্যাংকে লাখ লাখ টাকা। হ্যাঁ ওই যে মোটা মালটা বিয়েও করেনি, ওর সাথে কথা বলে দেখো। তুমি বলো ওটা কিরকম কুড়ে হাবাতে কুড়ে বাজারে দোকান ছিল, দোকানটা বিক্রি করে। হ্যাঁ ওকে আমরা চিনি কেন, ওর বাবার সাথে সবজি নিয়ে আসতো দোকানে। ওদের তো বাজারে একদম মানে পুরো বাঁধানো দোকান ছিল ওর বাবার। বাবা মানে এমন জন্ম করে বাবাটা মরে যাওয়ার পর দোকান ঘরটা বিক্রি করে দিল। মানে তো বলবে না বিক্রি করে খাবে, বিয়েও তো করেনি না, বিয়ে করতে গেলে তো কাজকর্ম করতে হবে। নিজেদের বড় বাড়ি কোথায়? ওই তোমার এতে আনন্দপল্লীর ওখানে। তুমি চিন্তা করো কি অবস্থা জমানার।
মানে কি বলতো, ওই বাড়িটারি এই দোকান টোকান বিক্রি দিয়ে টাকা পয়সা ব্যাংকে রেখেছে, বাড়ি বাড়ি আর ওই ভিক্ষা করে ঘুরে বেড়ায়। বাড়িতে রান্না বান্না করে না, ওই চেয়ে চিনতে হোটেলে ওই দুয়ারে দাঁড়িয়ে থাকে ওরে সরকারের মতো। হ্যাঁ, শেষবেলায় যা যা দে, মানে তোমার ওই সমস্ত মন্দিরগুলোর খবর রাখে, কোন মোলক কেটে আর একটা গলা কিনতে পারে। হ্যাঁ না, সেটাই বলছি, কোনটির মালা আছে নিয়েও বসে বললো, আর ব্যাগ না একটা, হ্যাঁ ঝুলে জোর কত কিছু আছে কি জানি। আর ওই আর ওকে দেখলেই মনে হয় যে কতদিন চান করেনি, গায়ে দুর্গন্ধ। আর তোমার হচ্ছে ঝুলি একটা ধুতি পরে পরে ব্যাস শুরু করে দেয়। কি অবস্থা, কি শুরু করে। ও তো 3 পায়ে হাঁটে, তো 3 পায়ে আছে ওইরকম, মানে ওর পটেটো হাইলি ডিফেক্টেড পিএসা। হ্যাঁ মানে অসভ্যের মানে ঝাড় তো। ওহো বাবা, কি অবস্থা। আর কেউ আছে এরকম? এরকম লোককে বিয়ে তো মানে শান্তি নেই। ওই আবুটাকে কে বিয়ে করবে বলো তো? পয়সার জন্য করতে পারে, পয়সার জন্য। ওই যে আমাদের দেবাশিসের জন্য দেখছো না, মেয়ে পাচ্ছে না। দেবাশিসটাকে এই যে শামাসিমাদের পাশের বাড়িতে থাকে দেবাশিস, তোমার কাছে মেয়ে আছে। নরমাল। আরে হোক গে, তো আমি তো নিজেই আছি, হবে। তুমি বলো না 3টে বাড়ি ওদের। চিন্তা কেন, তোমার ফ্ল্যাট, তোমার মাসিমার ছোট ছেলেটা অ্যাবনর্মাল, কিন্তু কত প্রপার্টি বলো তো। ওরাও যদি মেয়ে পায়, আমাকে বৌদি বলছিল ভালো মেয়ে পেলে দেবো। তো স্বাভাবিক, আর যে কোনো মেয়ে আসবে। আচ্ছা বলো তো, এবার আমি বৌদিকে বললাম তোমরা মরে গেলে তো এটাকে হাওড়া স্টেশনে বসিয়ে দিয়ে বউ সব নিয়ে নেবে, আগেই নিয়ে নেবে সব ইয়ে করে। বৌদিদের সেভাবেই প্রপার্টিটা মানে ডিস্ট্রিবিউট করে যেতে হবে আগের থেকে, তাহলে কোনো মেয়ে পাবে না। মানে প্রপার্টি মেয়েদের নামে লিখে দিয়ে যেতে হবে, মেয়েটার নামে। তাহলে তো মরে গেলে ওরা দুজন মরে যাওয়ার আগেই বসিয়ে দেবে হাওড়াতে, 3 জনকে গিয়ে বসিয়ে দেবে। হ্যাঁ, এবার দেখো যদি মানে ওরা ছেলের বউকে কিছু না দিয়ে যায়, সেটা তো পারবে না। ছেলের নামেও প্রপার্টি যদি থাকে, হ্যাঁ এবার দেখো তাহলেও কেউ সেইভাবে, এখন ওরা বেঁচে থাকাকালীন হয়তো তাকে দেখভাল করবে। তোমার গায়ে পড়ছিল বাবা। তবু দেবাশিস, ওই দেবাশিসের কথা বলছো, ওই যে জয়ন্তী দেবাশিস না জয়শ্রী দেবাশিস, আমি তো ওর কথাই বলছি। হ্যাঁ ওটাই ভাবছি। ওরা তো বিজনেস স্কুলে বসেছে, ওদের কি কম রোজগার নাকি? সেটাই তাহলে। আচ্ছা তারপরে কি বলেছে দেবাশিস, যে জয়েন করো আবার? হ্যাঁ জয়েন করো, কে যাবে ওদের সাথে জয়েন করতে? ওরা তো বিজনেস স্কুলে বসেছে পুরো। হ্যাঁ অদ্ভুত ব্যাপার, ওই ব্যবসার মধ্যে কিসের জন্য যাব আমরা তাহলে? হ্যাঁ বাবা তুমি, আরে কালু আজকে আমাকে ধরেছে বুঝলে, খাওয়াবো। আমি বলছি তুমি দিদিকে চা খাওয়াবে, তুমি আমাকে কেন বলছো? আবার তারপরে বলে কি চলো চা খেয়ে আসি। আমি বলছি দূর, তো রিক্সা কই? আপু হ্যাঁ বলো, রিক্সাটাকে রেখে যাচ্ছে, বলে চা খাওয়াবে। কোনো মানে আছে? আপু অন্য কিছু খাওয়ানোর সময় তোমাকে খাওয়াবে, আর ওইখানে হেঁটে হেঁটে গিয়ে নাকি ওর সাথে হেঁটে হেঁটে গিয়ে আমাকে চা খেতে হবে। হ্যাঁ ওই পানি ফল তো আলো তুলছে। ও পানি ফল একদম জল থেকে টাটকা টাটকা তুলে তোমাকে তুলে এনে তোমার মুখে গুজে দেবে। হ্যাঁ পানি ফল তো না, তার সঙ্গে 3টে কাঁটাও গুজবে। সত্যি কথা। আর দেবের কি অবস্থা সত্যি, দেখেছো মুখ ভর্তি দাড়ি। ওর বউটার কি খবর বলো তো? ও বলছে বটে, জানো তো বউটা তো আমার মনে মানে পাগল তো না, আসে তো মার কাছে দেখেছি বউটা সাইকেল নিয়ে নিয়ে। তোর পাগল নাকি? সাইকেল নিয়ে, সাইকেল যে চালায় সে পাগল হয় কখনো? আবার দুবারই ভ্রম হয় না, কিছু না, কি করে পাগল হয় সে? আর দুবারই কাজও করছে, তা পাগল হয় কি করে? না না পাগল না, এটা হচ্ছে জ্ঞান পাপি, জ্ঞান পাগল। ওই কি পাগল যেন বলে, শিয়ানা পাগল থেকে হয়েছে, ওই জন্য বলে দিলে পাগল হয়ে গেছে। ওটাই অদ্ভুত ব্যাপার, সত্যি কথা। বাবা না, আজকে তো খঞ্জনকে ধরলাম, খঞ্জন তো ওইসব কথা বললো, খঞ্জনই বাজিয়ে দিল। না না অসভ্য। ওকে খাওয়াবে কি বলো তো, টাকা দেবে না ঠিক আছে, তোমরা যে কি খাওয়াবে দেখি, চিন্তা করো। না না ওর বিয়ে আছে না, ও তো না ওর ভীষণ রেট হাই বাবা। না না আর ওকে যে তুমি খালি চা বিস্কুট খাওয়াবে, কালু ওদের চা বিস্কুট দিলে হয় না, ও তো কিছু নাই, ওকে তো 100 টাকা দিলাম মিটে গেল। হ্যাঁ দেব মানে আরো ভালো। কালু তাও একটু, আমার শুধু সেটাই মনে আছে যে কালু ফোন চালিয়ে রেখেছিল, মনে আছে? তুমি কোথায় ড্রামাতে নিয়ে যাবে বলে, সে 500 টাকা যদি দেয় না, এই বলনি পরে কালুকে? না আমি আর কিছু বলিনি, আমি তো কথাই বলিনি তারপরে। বাবা আর পেছনের ওই হোতকাটা, বাপরে বাপ বিরক্তি লাগে ওটাকে দেখলে। শঙ্করে কিন্তু আবার ভীষণ ভাড়া বেশি নিয়ে নেয়। ভাড়া তো হ্যাঁ, সেদিন আমার মেয়েকে বললো না কোথায়, না কাকে, হ্যাঁ ভাঙড়ে আমি যাব, বলে 50 টাকা। তারপরেই তো 50 টাকার না কত বললো, তারপরে বললো 30 টাকা। ওরা বললো
ওই কে যেন ওই যে ছেলেটা বললো যে জামাটা নামাতে, লালটু লালটু, ওই দিনই আমার হাসি পেয়ে গেছে, পটাশ করে পিছনে এসে জামাটা নামাও। ও বাবা সত্যি মানে কি করছিলাম যেন তখন নিচে, ও আমার স্কুটির ভাঙা অংশটা কোথা থেকে ভেঙেছে, আবার স্কুটিটার ওটা নিয়ে যেতে হবে ওই ভাঙা অংশটা সারাতে। হ্যাঁ ওটা তো আবার ঠিক করতে হবে, বলেছে নিয়ে আসতে, আবার নিয়ে যাওয়ার ইচ্ছে হচ্ছে না এখন, আর ভাল লাগছে না এখন কিছু করতে। সত্যি তুমি তোমার জন্য যে বুড়ো খুঁজছে, আমার জন্য একটা খুঁজো তো। তোমাকে পেছনে তো রয়েছেই, তুমি নিলেই আমি দিয়ে দিতে পারি। কি বলছো আমার পেছনে রয়েছে? পার্থদা তো রাজি নেবে, তুমি যাবে দার্জিলিং যাবে? না গো সরি, ক্ষমা ঘেন্না করে দাও, দেশের মালটা আমার দরকার নেই, দরকার নেই। তো টাকা নিয়ে ঘুরছে, টাকা নেই, এমনি টাকা পয়সা ছাড়ে তাহলে ঠিক আছে, এমনি অমনি হলে দরকার নেই, এমনি যেরকম আছি সেরকমই ঠিক আছি, ভালো আছি। ওই তোর রেশনের চাল কিনে খাবো, আবার কি পম্পারা খায় না রেশনের চাল, ওর থেকে আমি কিনে খাচ্ছি রেশনের চাল, বুঝতে পারছো? মানে কি অবস্থা দেশের, বোঝো ঠেলা। দেশের অবস্থা না, আমার অবস্থা, সরি দেশের অবস্থা তো খুব ভালো। হ্যাঁ তুমি আচ্ছা তুমি ওদের দেখো, পম্পা ঝুম্পা বা যাই হোক, এদের মানে মানে কি বলবো, উপহারের বন্যা বইয়ে দেয় এই করার। আমাদের একটা শাড়ি কিনতে গেলে কিরকম ফেটে যায়। তুমি তুমি পারে কি করে এই অবস্থায়, আমি সেটাই ভাবি না, প্রথম থেকেই দেখি ওই মালা, এই বালা, তার মালা বলছি ওই বালা, তারপরে মায়াদি, সবার ক্ষেত্র থেকেই দেখতাম এই পাশের বাড়ির বিয়ে, ব্যাস এক গাদা জিনিস কিনে দিয়ে এলো। কেন আমাদের বাড়িতে বাপির কাজের সময় দিল না মাকে কি দামি শাড়ি, আমাকে সালোয়ারের পিস, দিদিভাইকে শাড়ি ধার দেনা করে দেয় নাকি নিজেদের পয়সা? তারপরে 500 টাকা দিল তোমার ওবিসি বাবদ। তাহলে তুমি চিন্তা করো, তারপরে আবার 100 টাকার মিষ্টি নিয়ে এসেছিল, ফুলের মালা। তাহলে বলো, ইস সেদিনকে কি লজ্জা লাগছিল, লক্ষ্মীকান্তপুর থেকে আসার সময় কি ধেরাম করে পড়ে গেলাম, ইস আমার না মানে লেগেছে, সেটার প্রতি ধ্যান ছিল না। উজ্জ্বল আমায় জিজ্ঞেস করছে, বলছে কি তোমরা ওই বাতাবি লেবুর কথা বলবে না। আমি আর বাতাবি লেবুতে নেই, যতবার বাতাবি লেবু আনি ততবার নয় বাতাবি লেবু পড়ে যায়, নয় আমি পড়ে যাই। আমি বললাম যে খবরদার বাতাবির কথা বলবি না, ভাই তো বলছিল তো যে অন্য বাতাবি লেবুটা আনলে ভালো হতো, অন্য বাতাবি লেবু গাছ থেকে ও তো দিল না তো। ও যে কি ভাবনায় ছিল, ও যে কি ভাবে সারাদিন, ভগবান তুমি বলো না আকাশের দিকে খালি অন্যদিকে তাকে কি ভাবতে থাকে, ওর কি পয়সা করি মানে কম আছে নাকি, বাচ্চা হবে ওই জন্য টেনশনে আছে। না ওর বউটাও নাকি ভালো না হয়নি, বউটা ওরকম দেখতে, আমাকে ওখানকার ওরকম দেখতে মানে ভালোই তো দেখতে, ভালোই দেখতে, কিন্তু স্বভাব নাকি ভালো না। ভালো দেখতে বলি স্বভাব ভালো না, আরও থাকে না, আরও থাকে না। বিধবা মাকে দেখলে না কোথাও, তো পিসি শাশুড়ি না ওই যে পরে আলাপ করলো অল্প বয়সী তোর। ও হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে কেটে কুটে দিল যে, রাম পুঁশাকি তো কেটে দিল। কেন ওর ভাইগুলোর সাথে ইয়ে করে নাকি কি জানি, পুরো ডিটেলস আর শুনিনি।